সায়ন আর রিয়া একই শহরে থাকে, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। তাদের পরিচয় এক অদ্ভুতভাবে একটা ভুল মেসেজ থেকে হয়। একদিন সায়ন ভুল করে এক অচেনা নম্বরে একটা মেসেজ পাঠিয়ে দিল। মেসেজে লেখা ছিল, কাল সন্ধ্যায় কফি শপে দেখা হবে। উল্টো দিক থেকে উত্তর এলো, কে আপনি? সায়ন বুঝতে পারল ভুল নম্বরে মেসেজ গেছে। সে দুঃখ প্রকাশ করে মেসেজ পাঠালো, সরি, কিছু মনে করবেন না, ভুল করে আপনার কাছে চলে গেছে। কিন্তু অপরিচিত মানুষটা বেশ কৌতূহলী হয়ে মেসেজ করল, আপনার নাম কি? সায়ন রিপ্লাই দিল, সায়ন, আর আপনি? ওই দিক থেকে উত্তর এলো, হ্যালো, আমার নাম রিয়া। সেই রাতে শুরু হলো তাদের কথোপকথন। প্রথমে একটু দ্বিধা ছিল, কিন্তু পরে বেশ খোলামেলাভাবে কথা শুরু হতে লাগলো। দিন যেতে লাগলো, কথার বিষয়বস্তুও বদলাতে লাগলো। রিয়া বই পড়তে ভালোবাসত, আর সায়ন সিনেমা পাগল। তারা নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে তর্ক করত, আবার একে অপরের সাথে নিজেদের সুখ দুঃখ ও চিন্তাভাবনাও শেয়ার করত। একদিন রিয়া হঠাৎ মেসেজ করল, আমরা কি কখনো দেখা করব? সায়ন একটু চিন্তা করল, এভাবে ভার্চুয়াল আলাপই ভালো, নাকি বাস্তবে দেখা করা উচিত? কিছুক্ষণ ভাবার পর সে উত্তর দিল, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা অবশ্যই দেখা করতে পারি। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে সায়ন একটা নির্দিষ্ট পার্কে বসে অপেক্ষা করছিল, কিন্তু আধ ঘন্টা কেটে গেল, রিয়া আসেনি। সায়ন মনে মনে ভাবল, তাহলে কি সে আসবে না? চলে যাব নাকি অপেক্ষা করব? না, আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। কোনো কারণবশত তার তো দেরি হতেই পারে। এরপর কেটে যায় আরও 1 ঘন্টা। তারপর একটা মেসেজ এলো, তোমার পাশে যে মেয়েটা লাল শাড়ি পরে বসে আছে সে আমি। সায়ন চমকে তাকালো। পাশে এক মেয়ে বসে আছে, কিন্তু সে মোবাইল নিয়ে ব্যস্ত। সায়ন ভয়ে ভয়ে মেসেজ পাঠালো, তাহলে তুমি কেন কথা বলছো না? মেয়েটি কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, তারপর হাসলো। সায়ন এবার সাহস করে বলল, তুমি রিয়া? মেয়েটি এবার তাকিয়ে বলল, হ্যাঁ, তুমি সায়ন, তাই তো? সায়ন মাথা নাড়ালো। তারপর রিয়া ধীরে ধীরে বলল, তাহলে শুরুটা হোক 1 কাপ কফি দিয়ে। সায়ন একটু মুচকি হাসল। সে ভাবল, মোবাইলের স্ক্রিনের সেই বন্ধুত্ব এবার বাস্তবে নতুন এক রূপ নিতে চলেছে।